নতুন বছর চালু হয়েছে আরবি চাঁদ হিসাবে, আরবি মাসে। ইসলামিক মতের সামান্য একটু টাচ দিতে যাচ্ছি যে ইসলামিক বছরটা শুরু হয়েছে কোরবানির মাস থেকে, ইসলামিক বছর শেষ হয়েছে কোরবানির মাস দিয়ে। কোরবানির মাস বলতে কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাত, যারা আল্লাহর রাস্তাতে নিজের জানকে বিসর্জন করেছে তাদেরকে মরা বলিও না, বলে আহিয়া, তারা জীবিত। কিরকম জীবিত? ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা তাহা বুঝতে পারো না। ইসলামিক মতে কোরবানি দিয়ে চালু হয়েছে বলতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক মাসের প্রথম মাসে 10 তারিখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বংশধর, নিজ সন্তানাদি 72 জনকে নিয়ে কারবালাতে শহীদ হয়েছিলেন। ইসলামিক মতে ইসলামিক বছর শেষ হয়েছে জিলহিজ্জা মাসে। কিরকম করে? জিলহিজ্জা মাসের 10 তারিখে আমাদেরকে সকলকে কোরবানি দিতে হয়। ইসলামিক বছর শুরু হলো কোরবানি দিয়ে, শেষ হয়েছে কোরবানি দিয়ে। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, কিতাবের নাম নুজহাতুল মাজালিস, আর একটি কিতাব মাদারিজুন নবুয়াত। কথাটা স্মরণ করার জন্য আবার বলি, অনেকেই হয়তো ভাবে যে আমাদের হাদিসের কিতাব খালি 6 খান। এটা ভুল ধারণা। সহিহ হাদিসের কিতাব না গেলে 6 খান, আর সমস্ত কিতাবে সহিহ হাদিস আছে। যার সানাদগত দিক দিয়ে সহি, সেটাই সহিহ হাদিস। বুখারীতে জয়ীফ হাদিস আছে, তাহলে সেটাকে সহিহ হাদিস কেন বলা হলো? বুখারী শরীফে প্রত্যেক প্রকার হাদিসের প্রত্যেক প্রকারের হাদিস আছে, জাল জয়ীফ সব রকমের হাদিস আছে। খালি বুখারী থেকে দেখিয়ে দিলেই যে মানতে হবে তা নয়। তিরমিজিতে সমস্ত প্রকারের হাদিস আছে, আবু দাউদে সমস্ত প্রকারের হাদিস আছে, মুসলিম শরীফে সমস্ত প্রকারের হাদিস আছে। আপনার মতন সাধারণ ছেলে, সাধারণ নামাজি একজন সহিহ এবং জয়ীফের মধ্যে পার্থক্য কি করে বুঝতে পারবে? আপনাকে এসে দেখা হলো মোবাইল থেকে ডাউনলোড করে, যে দেখো বুখারীর হাদিস এটা, আপনি কি বুঝতে পারবেন যে সহিহ না জয়ীফ না জাল? কিছু বুঝতে পারবেন না। মুসলিম থেকে দেখা হলো, এ দেখো মুসলিমে হাদিস লেখা আছে, কি বুঝতে পারবেন? কিছু বুঝার ক্ষমতা নেই। বুঝতে গেলে সাধারণ আলেমরাও বুঝতে পারবে না সহিহ হাদিস কোনটা আর জয়ীফ হাদিস কোনটা, জাল হাদিস কোনটা, সাধারণ আলেমরাও বুঝতে পারবে না। ওকে মুজতাহিদ হতে হবে, তাহলে বুঝতে পারবে। আর মুজতাহিদ মাদ্রাসায় বর্তমানে কোনো আলেমই তৈরি হয় না। সানাদগত দিক দিয়ে ওর জ্ঞান থাকা দরকার আছে। সানাদ বলতে সার্টিফিকেট, হাদিসটা কোন রাবী বর্ণনা করেছে, ওর জীবন কাহিনী কি আছে, জীবনে সে মিথ্যা কথা বলেছে কিনা, সেই তার জীবন কাহিনী সমস্ত মুখস্থ থাকা দরকার আছে। বলুন, নিজের বাপের জীবন কাহিনী মুখস্থ নাই, একজন রাবীর কি করে জীবন কাহিনী মুখস্থ রাখবো? সাধারণ আলেম দিয়েও সহিহ জয়ীফ এগুলো পার্থক্য করার ক্ষমতা নেই। ছিলেন কে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মুজতাহিদ ছিলেন কে? ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি। মুজতাহিদ ছিলেন কে? ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মুজতাহিদ ছিলেন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইনার ছিলেন মুজতাহিদ। যে হাদিসটি আমি তুলে ধরেছি, যার কিতাবের নাম হচ্ছে মাদারিজুন নবুয়াত, 2য় খণ্ড,
নুজহাতুল মাজালিস প্রথম খণ্ডে লেখা আছে, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা শাহীদান, যে ব্যক্তি নবীর বংশের মহব্বতে মারা গেল সে ব্যক্তি শহীদের দরজা পাবে। নবীর বংশ কাকে বলে একটু এগিয়ে বুঝাবো। যে ব্যক্তি নবীর বংশের মহব্বতে মারা গেল সে ব্যক্তি শহীদের দরজা পাবে। শহীদ কাকে বলছে? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মরা বলিও না, তারা জিন্দা। ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা তাহা বুঝতে পারো না কিরকম ভাবে জিন্দা আছে। আপনি নবীর বংশের লোকের মহব্বতে মারা গেলেন, তা আপনাকে শহীদের দরজা দিল আল্লাহ। আর শহীদ হতে গেলে আপনি মরা নয়, জিন্দা। ওয়ামাম মাতা আলা বুগযে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা কাফিরান, হাদিসে বলছে যে ব্যক্তি নবীর বংশের দুশ্মনী নিয়ে মারা গেল সে ব্যক্তি কাফির হয়ে মারা গেল। যদিও সে নামাজি, যদিও সে রোজাদার, যদিও সে হাজি, যদিও সে যাকাত প্রদানকারী, মাতা কাফিরান, সে ব্যক্তি কাফির হয়ে মারা যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমল, ঈমান নয়। এগুলো আমল, ঈমান নয়। কোরআন তেলাওয়াত করছেন, এটা আমল, ঈমান নয়। যাকাত দিয়েছেন, এটা আমল, এটা ঈমান নয়। ঈমান কাকে বলছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। ঈমান কাকে বলছে? আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আমি ঈমান এনেছি আল্লাহর কিতাব সত্য, কোরআন মাজিদ, তাওরাত, ইনজিল, জাবুর এগুলো সব সত্য। আমি ঈমান এনেছি ফেরেশতা আছে, হিসাব আজ নিচ্ছে, আল্লাহর কর্মে ব্যস্ত আছে, এর নাম ঈমান। ভাগ্যের লিখনি ভালো হওয়া মন্দ হওয়া, আমি ঈমান এনেছি, এর নাম ঈমান। হাসর হবে, এর নাম ঈমান। কিয়ামত হবে, এর নাম ঈমান। কবরে আযাব আসবে, এর নাম ঈমান, বিশ্বাস করার নাম। তাহলে ঈমান আলাদা, নামাজ আলাদা। ঈমান আলাদা, আমল আলাদা। আমল করলেই যে ঈমান থাকবে এটা ভুল কথা। ঈমান নাও থাকতে পারে, আপনি আমল থাকতে পারে। ঈমান যদি না থাকে তাহলে আমলে কোনো কাজ দেয় না, আর ঈমান যদি থাকে আমলে কাজ দিবে। হাদিস বলছে, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি নবীর বংশের মহব্বতে মারা গেল, মাতা শাহীদান, সে ব্যক্তি শহীদ হয়ে শহীদি মওত পাবে। নবীর বংশ কি আজ অব্দি আছে দুনিয়াতে? জি হ্যাঁ, আছে। মিশকাত শরীফ তুলে দেখবেন, সেখানে লেখা আছে শেষ যুগে ইমাম মেহেদী আলাইহির রহমা যে আসবেন তো নবীর বংশে আসবেন। তো যদি নবীর বংশ কিয়ামতের পূর্ব অবধি যদি না থাকে তাহলে ইমাম মেহেদী আসবে কি করে? নবীর বংশ আজ অব্দি আছে, কিয়ামতের আগে পর্যন্ত থাকবে, ইমাম মেহেদী আলাইহির রহমা পর্যন্ত। এই মাসটাতে অনেক কিছু ইসলামের মধ্যে জড়ানো হয়েছে। যেই রকম আমি যে কর্মটা চলছে সেই কর্মটা সম্বন্ধে বলি, আমাদের মালদা ডিস্ট্রিক্টে উত্তর মালদাতে বেশি। যেরকম দোড়াহা ছাড়া, এ মাস আসলে দোড়াহা ছাড়ে, উত্তর মালদাতে আছে, অন্য কোথাও নাই। নদিয়াতে দেখাতে পারবেন না, মুর্শিদাবাদে দোড়াহা নাই, এদিকে দিনাজপুরে দেখাতে পারবেন না, দোড়াহা ছাড়ে। মালদাতে সব জায়গাতে নাই, কালীচকের দিকে দোড়াহা নাই। আছে কোথায়? গাজল থানা, রতুয়া থানা, পোখরিয়া থানা, কয়েকটা থানাতেই খালি দোড়াহা আছে।
তো দোড়াহা খালি এই দু তিনটা থানা দেখে ঢুঁড়ে পেয়েছে হাদিসে কোরআনে, আর কোথাও কেউ পেলে না। দোড়াহা ছুটছে, গ্রামের মানুষে দোড়াহার সামনে বাচ্চা কোলে করে নিয়ে গিয়ে তাদের কাছে ঝাড়িয়ে নিচ্ছে। কি উদ্দেশ্যে? ছেলে ভালো থাকবে? একটু বুঝিয়েন। যার অস্তিত্ব ইসলামের মধ্যে নাই, এটা কি লামা সাহেবেরা করছে? তা করে না, হানাফিদের মধ্যেই, আমাদের মধ্যেই করছি আমরা। যার অস্তিত্ব ইসলামের মধ্যে নেই তাদের কাছে আপনি ছেলে কেন ঝাড়িয়ে লিছেন? দোড়াহা আসতে গেলে গ্রামে আমরা করি কি, সবাই নয়, অনেক মানুষ আছে শরবতের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকছে। আগের যুগে বেশি ছিল, খিচুড়ি হয়তো শরবতের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকছি আমরা, দিয়ে দোড়াহা লোক গালাকে খাওয়াইছি। আপনি জিজ্ঞাসা করবেন তাদেরকে, কয় ওয়াক্তের নামাজ পড়েছে তুমি যে দৌড়িয়ে বেড়াইছো? আজান হচ্ছে, তারা নামাজ পড়ে না। ইসলামের মেন আহকাম হচ্ছে, মেন ফরজ নামাজ পড়া। যার মধ্যে নামাজ পড়া না, সে দৌড়াহা মানে কি হয়? এলা বাড়াবাড়ি, হানাফিদের বদনাম করা এগুলা। ইমামে আবু হানিফা বলেননি যে তুমি আমি ইমামে হুসাইনের নাম নিয়ে দৌড়িয়ে বেড়াও। ইমামে আবু হানিফা এই কথা বলেননি যে যারা দৌড়িয়ে বেড়াইছে ওদেরকে শরবত খিলাও। ইমামে আবু হানিফা এই কথা বলেননি যারা দৌড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে দাঁড় করে তাদের কাছে ঝাড়ন ফুকন করে নাও, তাহলে তোমার অসুখ ভালো হবে। এই কথা বলা হয়নি। আপনি কেন করলেন? নিজের মনকে জিজ্ঞাসা করুন। ইসলামের মধ্যে বাড়াবাড়ি করেছেন। দোড়াহা ছাড়া বলতে কিছু নাই। আর একটা জিনিস চালু আছে আমাদের এই দু তিনটা থানাতে, এগুলো মুর্শিদাবাদে নাই, বীরভূমে নাই, নদিয়াতে নাই, হুগলিতে নাই, এই দিনাজপুরে কোথাও নাই। কি? সত্যপীর। কথাটা, দোড়াহার কথাটা এলো বলে সত্যপীরের কথাটা বেরিয়ে গেল। আচ্ছা বলি, সত্যপীর কোনটা আর মিথ্যা পীর কোনটা? ওই ঢোল বাজিয়ে যাত্রা পালার মতো একটা পালা ধরা, সেটাই যদি সত্যপীর হয়, তাহলে মিথ্যা পীর কোনটা? যারা টুপি মাথায় দিয়ে ঘুরছে তাদেরকে মিথ্যা পীর বলে। সত্য পীর বলতে ইসলামে কিছুই নাই। আপনি ঢোল তাবলা বাজিয়ে যাত্রা পালা করা হচ্ছে আপনার। আরে যাত্রা পালা করা শরীয়তে জায়েজ নাই। এই যাত্রা পালা যে দেখতে যাবে সমান সমান গুনাহ হবে। 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন তার দানকে কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাত্রাপালা, সত্য পীরের নামে যাত্রাপালা চলছে। গত 1 বছর আগে না 1.5 বছর আগে দক্ষিণ রামনগরে হয়েছিল। আমি নিজে গিয়েছিলাম, বুঝিয়ে পারিনি। তাহলে জানবেন যে সাঁতাল বংশের তৈরি হয়েছে। ইসলামে যেটা নাই সেটা নিয়ে কেন জেদ ধরবো? একজন আলেমে দিন গিয়ে বুঝাচ্ছে তোমাকে, তুমি কেন জেদ ধরবে? বলছে আর বেটা যদি মরে যায় তুমি দায় নিবে। ওর বেটা মরে গেলে আমি কেন দায় নিব? তো সত্যপীর করার পরে যদি তোমার বেটা মরে যায় তাহলে কে দায় নিবে? সত্যপীর করার পরে যদি তোমার বেটা মরে যায় তাহলে তোমার দায় কে নিবে? অথচ আমাদের সাথে নামাজও পড়ছে তারা। সত্যপীর জায়েজ মনে করে তারা, কেউ যদি সত্যপীর করে, ও কলেমা না পড়া পর্যন্ত ওকে মসজিদে ঢোকা যাবে না, ঢুকতে দেওয়া হবে না। যেটা শরীয়তে হারাম আছে সেটাকে, হারামটাকে যদি হালাল মনে করে যদি করে, ইমান থেকে খারিজ হয়ে যাবে, মসজিদে ওকে ঢুকতে দেওয়া হবে না, নামাজ পড়তে দেওয়া হবে না, সামাজিক কোনো কাজে নেওয়া চলবে না। আপনি যে সত্যপীর করেছেন, আপনি করেননি, দেখতে গেছেন, আপনার বেটা দেখতে গেছে, আপনার বহু দেখতে গেছে, তাদেরকে কোনোদিন আপনি বললেন না কেন দেখতে গেলে তোমরা? 110 টাকা একজন ব্যক্তি দিয়েছে, আল্লাহ পাক যেন তাদের দানকে কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সত্যপীর শরীয়তের ভাষাতে কিছু নাই। সত্যপীর হচ্ছে একটা ধান্দাবাজি চালু। সত্যপীর হচ্ছে ইসলামের মধ্যে একটা বাড়তি জিনিস। সত্যপীর গুনাহ করার একটা পদ্ধতি, কায়দা, কৌশল। সত্যপীর ইসলামের মধ্যে একটা হারাম কাজ। সত্যপীর করা মানে একটা নতুন নিয়ম তৈরি করা। সত্যপীর ইসলামের মধ্যে কিছু নাই। সত্যপীরের পক্ষে
কেউ কোনোদিন কথা বলবে না ভুল করেও। যদি কথা বলেন, ওয়াকে যেরকম তওবা পড়া ছাড়া মসজিদে ঢুকতে দেওয়া হবে না, আপনাকে আপনার বলার কারণে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তাকে আটকে দিতাম, কিন্তু আমার ক্ষমতা নেই, ওই জন্য আটকাতে পারিনি। সমাজের যারা দায়িত্বে আছেন, যারা সত্যপীর করছে, যারা দোলাহাকে নিয়ে খেলনা শুরু করেছে, তাদেরকে সমাজ থেকে বয়কট করুন, না তো গুনার দায়ী আপনি হবেন। বলছিলাম কি, 10ই মুহররমে আরো কিছু জিনিস করা হয়, যেই রকম খিচুড়ি রান্না করে বাচ্চাদের মধ্যে বিতরণ করে, গরিবদের মধ্যে বিতরণ করে। এই খিচুড়ি করাটা কোথায় আছে? কে করেছিল সর্বপ্রথম? না আদৌ কেউ করেনি। খিচুড়ি করা সুন্নাতে মুহাম্মাদি নয়, সুন্নাতে নূহ আলাইহিস সালাম। পৃথিবীর বুকে সর্বপ্রথম খিচুড়ি রান্না হয়েছিল নূহ আলাইহিস সালামের যুগে, সর্বপ্রথম। আর আগে কেউ খিচুড়ি রান্না করেনি। নূহ আলাইহিস সালামের যুগে কি করে খিচুড়ি রান্না হলো? নূহ আলাইহিস সালামের যুগে বন্যা হয়েছে, সবাই আমরা জানছি, শিক্ষিত মানুষ কিংবা যারা অশিক্ষিত তারা শুনে শুনে জানে, কেউ কেউ। বন্যা হয়েছিল, কত জায়গাতে বন্যা হয়েছিল, কত জায়গাতে হয়নি। গোটা পৃথিবীতে বন্যা হয়েছিল, কোনো জায়গা শুকনো ছিল না। কেবলমাত্র একটা বৃদ্ধার বাড়ি ডুবেনি, বুঝতেই পারেনি যে বন্যা এসেছে। নূহ আলাইহিস সালামের যুগে বন্যা আসার খবর নূহ আলাইহিস সালামকে বেশ বহু পূর্বে জানানো হয়েছিল। নূহ আলাইহিস সালাম সমুদ্রের ওই পার থেকে দুটা গাছের গোড়া নিয়ে এসে 10 তলা নৌকা তৈরি করেছিলেন। গাছের গোড়া তাহলে কত বড় ছিল চিন্তা করেন, যে গাছের গোড়া দুটাতে 10 তলা নৌকা তৈরি হতে পারে। সমুদ্রের ওই পার থেকে কি করে এনেছিলেন? আউস বিন উনুক, আপনি ইসলামিক হিস্টোরি খুলে দেখবেন, তাতে লেখা আছে। এই কথাটি কোথায় লেখা আছে? ইসলামিক হিস্টোরি, তাতে লেখা আছে 29 নম্বর খণ্ডে। কি লেখা আছে? আউস বিন উনুক পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ছিল। গুগলে সার্চ করবেন পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ কে ছিল, আউস বিন উনুক বেরিয়ে আসবে। আউস বিন উনুক কে ডেকে বলেছিলেন নূহ আলাইহিস সালাম, সমুদ্রের ওই পারে দুটা গাছের গোড়া আছে, তুমি যদি এনে দিতে পারো তাহলে আমার জন্য খুব ভালো হয়। আওয়াজ বিন উনুক বলেছিল, এনে দেব। কি দিবেন বলেন? মজুরি হিসাবে। বলেছিলেন, তোমাকে মজুরি হিসাবে পেট ভরে খেতে দিব আর সাঁতার কেটে গোসল করতে দেব। আওয়াজ বিন উনুক এতটাই লম্বা ছিল, সমুদ্রে নামতে গেলে 1 হাঁটু পরিমাণে পানি হতো। বড় বড় সমুদ্রে নেমে যেতে গেলে 1 হাঁটু করে পানি হতো। চিন্তা করেন কতটা লম্বা ছিল। আওয়াজ বিন উনুক এতটা লম্বা ছিল, তাকে যখন খিদে লাগতো সমুদ্রের মাছ ধরে আকাশের সূর্যের তাপে পুড়িয়ে খেত। আমরা হাত বাড়ালে খুব বেশি তো 7 ফুট যাবে হাত, যারা লম্বা মানুষ 8 ফুট পর্যন্ত হাত যাবে। আওয়াজ বিন উনুক লম্বা কত ছিল যে সূর্যের তাপ পর্যন্ত তার হাত চলে যেত। চিন্তা করে লম্বাটা মানুষটা কতটাই ছিল। আওয়াজ বিন উনুক যখন বললে যে আমি পৃথিবীতে যবে থেকে জন্ম নিয়েছি তবে থেকে সাঁতার কেটে গোসল করতে পাইনি, সমুদ্রে নামতে গেলে তো আমার 1 হাঁটু পরিমাণে পানি হয়, এই নদী নালা তো দূরের কথা, আমি গোসল করব কোথায়? আপনি যখন বললেন যে আমাকে সাঁতার কেটে গোসল করতে দেওয়া হবে, ঠিক আছে এনে দেবো। আমি যবে থেকে জন্ম নিয়েছি তবে থেকে আমি পেট ভরে কোনোদিন খেতে পাইনি, আমাকে পেট ভরে খেতে দিবেন তো? বলে হ্যাঁ দিব। গাছের গোড়া দুটি সমুদ্রের এই পারে 1 পা, মধ্যখানে আর 1 পা, দ্বিতীয় পারে আর 1 পা দিয়ে নিয়ে চলে এলেন। নিয়ে এসে বলছেন এই ধরেন আপনার গাছের গোড়া, বলছেন খেতে দেন।
বলে খাবা তো বটে, তুমি পরিশ্রম করে এলে আগে গোসল করে নাও। বলে গোসল করবেন তো চলেন গোসল করতে, কোথায় দিবেন? সাঁতার কেটে গোসল করতে দেওয়ার কথা আছে। সাঁতার কেটে গোসল করতে দিবেন আপনি। হযরত নূহ আলাইহিস সালাম ছোট্ট একটা পুকুরে নিয়ে গিয়ে বলছেন নামো এখানে। আওয়াজ বিন উনুক বলেছিল আমার সাথে আর কি করছেন নাকি? আর বড় বড় সমুদ্রে নামতে গেলে আমার এক হাঁটু পানি হয়, সামান্য একটা পুকুরে আপনি নামাচ্ছেন? বলছে শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি এই পুকুরটাতে নামো। বিসমিল্লাহর বরকতে আমরা খেতে বসে হতো বিসমিল্লাহ বলি না। কিছু মানুষে বলছে যে পরের বাড়িতে যখন খাবা তখন বিসমিল্লাহ বলি না, নিজের বাড়িতে খেতে গেলে বিসমিল্লাহ বলো। মানে পরের বাড়িতে বরকত হোক আর না হোক গা, পেট ভরে খেয়ে চলে আসবো। পরের বাড়িতে খেতে গেলে বিসমিল্লাহ বলতে হয় না বলে। আচ্ছা ভাবেন, বিসমিল্লাহ আপনি না বলতে গেলে কি ক্ষতি হবে? শয়তান আপনার সাথে সাথে খাবে, খাবার শেষ হয়ে গেলে আপনার মুখে মুখে চলে যাবে। এটাই কথা লেখা আছে ইসলামের হাদিসে, এই কথাই লেখা আছে, আপনার মুখে পেচ্ছাপ করে দেবে। যারা পেচ্ছাপ খেতে ইচ্ছুক নয় তারা বিসমিল্লাহ বলিয়েন না, ইচ্ছুক নয় তারা বিসমিল্লাহ বলবেন। আর যারা পেচ্ছাপ খেতে ইচ্ছুক তারা বিসমিল্লাহ বলিয়েন না। বলছিলাম কি, আওয়াজ বিন উনুককে বলা হলো এই পুকুরটাতে তুমি নামো বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আওয়াজ বিন উনুক যদিও মুসলমান হয়নি, যদিও কালেমা পড়েনি, নূহ আলাইহিস সালামের কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, এটা কলেমা ছিল, কলেমা পড়েনি ও। আওয়াজ বিন উনুকের জন্ম নূহ আলাইহিস সালামের যুগে, মৃত্যু হযরত মূসা আলাইহিস সালামের যুগে। ওই বিশাল বড় পাহাড়টাকে মূসা আলাইহিস সালাম এক লাঠির আঘাতে মেরে দিয়েছিলেন। কি করে মেরেছিলেন? যুদ্ধ করতে এসেছিল আওয়াজ বিন উনুক মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে। যুদ্ধ করতে এসে মূসা আলাইহিস সালাম নিজেও লম্বা ছিলেন, আর 60 হাত নিজের ঘোড়াটাকে উঁচু লাফিয়েছিলেন, লাফিয়ে হাতটাকে উঁচু করে একটা লাঠি মেরেছিলেন, তো পায়ের এই গুঠির নিচে লেগেছিল। তাহলে পায়ে থাবাটা কত উঁচা ছিল চিন্তা করেন। ওই একটা লাঠির আঘাতে ধাপাং করে মাটিতে পড়ে গেল, পড়ে গিয়ে আওয়াজ বিন উনুকের মওত হয়েছিল। পুকুরে নামলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে, পুকুরে থাহা নাই, একবারে সাঁতার কেটে গোসল করলো। গোসল করে এসে আওয়াজ বিন উনুক বলছে দেন খেতে দেন। একখানা রুটি নিয়ে এসেছে, এসে বলছিলেন লাও খাও। বলে একটা রুটি আমার দাঁতের ফাঁকে থেকে যাবে, কি করে পেট ভরবে আমার? বলেছিলেন এটাকে 4 ভাগে ভাগো। যারা আমরা রুটি খাই তারা একটু শিখিয়েন, রুটিকে 4 ভাগে ভাঙা সুন্নাতে রাসূল। এটা মনে করে যদি আপনি 4 ভাগে ভাগ করেন, আমার রাসূলুল্লাহ ভেঙেছিলেন, তো শুধু আপনার রুটি খাওয়া হবে না, আপনার আমলনামাতে সুন্নাতের নেকিও লেখা হবে। 4 ভাগে ভাগ করা হলো। বিসমিল্লাহ বলে ডান হাতে তুমি খেতে শুরু করো। বিসমিল্লাহ বলে খেতে শুরু করেছিলেন, 4 ভাগের 3 ভাগ খেয়েছিলেন, 1 ভাগ খেতে পারেনি, পেট ভরে গেছিল। বিসমিল্লাহর বরকতে এমনই। নূহ আলাইহিস সালামের যুগে যখন নৌকা তৈরি করা হলো, বন্যা চলে এসেছিল, বন্যা হয়েছিল চতুর্দিকে। নূহ আলাইহিস সালাম একটা কবুতরকে বলেছিলেন এ কবুতর দেখে এসো পৃথিবীর বুকে কোথাও শুকনো হয়েছে কিনা। মানুষে দক্ষিণবঙ্গে বলে বেশিরভাগ এই কথাটা, কবুতর খাইস না রে। কেন? বলে নূহ নবীর নৌকা থেকে বেরিয়ে ও পানি দেখতে এসেছিল, এই জন্য খাইস না। কবুতর খাওয়া নিষিদ্ধ নয়, খেতে পারে। যেই পাখিটা পায়ে ধরে ঠোঁটে ছিঁড়ে খায়, সেই পাখি বাদ দিয়ে যত রকমের পাখি আছে আপনার মনে যদি রুচি হয় তাহলে আপনি খেতে পারেন। সারব খেতে পারবেন, সারবকে দেখবেন লটর পটর করবে জিনিসপাতি নিয়ে, কিন্তু পায়ে ধরে দেবে ছিঁড়ে খায় না। মুরগি কোনোদিন পায়ে ধরে দেবে ছিঁড়ে খায় না। খায় কে? কাইয়াতে খায়, কাক চিলে খায়, শকুন পাখিতে খায়।
এ পায়ে ধরে ঠোঁটে যে পাখিতে ছিঁড়ে খাই, এই পাখি ব্যতীত যত পাখি আছে সমস্ত পাখি শরীয়তের ভাষাতে হালাল বলা হয়েছে। আপনার যদি রুচি হয় তাহলে খেতে পারেন। কবুতর বেরিয়ে দেখে এলো পৃথিবীর কোন জায়গা শুকনো হয়নি। যদি পাহাড়ের ওপরে গিয়ে বসেছিল, যদি পাহাড়ের ওপরে কাদা কাদা হয়েছিল, যতদূর পর্যন্ত কবুতরের পা ঢুকেছিল কাদাতে ততদূর পর্যন্ত কবুতরের পা লাল হয়ে গেছে। কবুতর দেখে এসে বলল, হুজুর যদি পাহাড়ের ওপরটা উঁচু হয়েছে, জেগেছে। নূহ আলাইহিস সালাম যদি পাহাড়ে নৌকা লাগিয়ে, যে যার কাছে ছিল, কারো কাছে পেঁয়াজ ছিল, কারো কাছে রসুন ছিল, কারো কাছে ডাল ছিল, কারো কাছে চাল ছিল, এক জায়গাতে জড়ো করে এক হাঁড়িতে রান্না করা হয়েছিল। সেই দিন থেকে খিচুড়ি রান্না করা হয়েছে। সেই দিনটা কোন দিন ছিল? 10ই মুহররম। যদি পাহাড়ে নূহ নবীর নৌকা গিয়ে লেগেছিল, সেই দিনটা মুহররম মাসের 10 তারিখ ছিল। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে মুহররম মাসের একেবারে 10 তারিখে খিচুড়ি রান্না করা সুন্নাতে নূহ আলাইহিস সালাম। আর খিচুড়ি রান্না করে ইমামে হুসাইনের রূহের ওপরে আপনি ফাতিহা করে দোয়া যদি করেন, আরো বেশি নেকি হবে। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার জন্য আমার জন্য নিজ সন্তানাদিকে শহীদ করিয়েছে, আপনার জন্য আমার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হয়েছিলেন। তিনার জন্য যদি একটু দোয়া না করলেন তাহলে আপনি কেমন সুন্নি হলেন? 10ই মুহররম আগামী শুক্রবার পড়ছে। 10ই মুহররমে সবাই খিচুড়ি রান্না করে, যারা ইমাম হুসাইনকে মানেন তারা, যারা ইমামে হুসাইনের মহব্বত আছে দিলে তারা, যারা ইমামে হুসাইনকে নিজের ইমাম বলে মানেন তারা খিচুড়ি রান্না করে ইমাম সাহেবকে ডেকে আপনার পাড়ার আপনি ফাতিহা করুন। ফাতিহা করলে হবে কি, একদিকে সুন্নাত আদায় হবে নূহ আলাইহিস সালামের, অপর দিকে হযরতে ইমাম হুসাইনের রূহে আপনার মাগফিরাতের জন্য দোয়া করবেন। এর জন্য এক্সট্রা ভাবে নেকি পাবেন, মানে ডবল নেকি। বুঝতে পারা গেল কি, যারা এই 10ই মুহররমে কারবালাতে শহীদ হয়েছেন তারা জীবিত, মৃত নয়, এটা কোরআন বলেছে। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে যায় তাদেরকে মরা বলিও না। আর কিরকম তারা জিন্দা, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। আর একজন 300 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন তার দানকে আলাদা দরজায় কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম আমা আলাইনা ইল্লাল বালাগ।